খাচ্ছ বাবা? What are you eating, Ma? Baba? Baba? What are you eating? Baba? 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 MashaAllah. Baba? 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 What are you eating, Ma? It's tasty? Very tasty. Really? Can you say good morning? Can you say good morning? Good job. Good job. MashaAllah. 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 আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে আপনারা এনজয় করবেন। তো দেখতে দেখতে সময়গুলো আসলে এত দ্রুত চলে গিয়েছে। আব্বু আম্মু তো দেশে গিয়েছিল, আজ আসারও সময় হয়ে গিয়েছে। তো আজকে আব্বু আম্মু আসবে, তাই সকাল সকালেই আমি নাস্তা রেডি করে নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য। আর সকালবেলা নাস্তাটা দিনের সবচাইতে ইম্পর্টেন্ট একটা মিল। তো এখানে আমি খুব হেভি নাস্তা করব, কারণ আব্বু আম্মু আসতে আসতে দেখা যাবে বিকেল হবে। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আব্বু আম্মু কী নিয়ে আসছে, কি আনবে কি না আনবে। তার আগে সকালবেলা নাস্তাটা আগে খেয়ে নেই। তো আগেই আসলে চিজ ড্যানিশ আনা হয়েছিল, সেটা আমি নিয়ে নিচ্ছি এক পিস। সাথে নিয়ে নিয়েছি ডিম আর হ্যাশ ব্রাউন। সকালবেলা আসলে হ্যাশ ব্রাউন খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো হতো যদি এক কাপ কফি খাওয়া যেত সাথে। তো কফি বানানো যাচ্ছে না, কারণ আমার আব্বা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি যখন ব্রেকফাস্ট রেডি করছিলাম, তাই খুব তাড়াতাড়ি করছিলাম আমার আব্বার কাছে যাওয়ার জন্য। যেহেতু আমার আব্বা একা বসে টিভি দেখছিল, তো হঠাৎ করেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি আমার আব্বার কাছে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। তো ব্রেকফাস্ট এনজয় করি, সাথে দেখতে থাকেন। ব্রেকফাস্ট খাবে বাবা? Yummy. Yummy. তো যেহেতু আব্বু আম্মু বাসায় ছিল না, পুরো বাসাটা আসলে একেবারে অগুছালো ছিল, তাই ভাবলাম সকাল সকালেই একটু গুছিয়ে গাছিয়ে নেই, তাতে করে ভালো হবে। তো এই তো আমি আমার আব্বার বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে একটা পরিষ্কার বেডশিট দিয়ে দিয়েছি। আর যদি কোকোমেলন থাকে তাহলে তো আর বাচ্চাদের কিছুই লাগে না। তো কোকোমেলন চলতে থাকুক, আমার আব্বা কোকোমেলন দেখুক, আর আমি ঘরটাও একটু গুছিয়ে নেই। সাথে ভ্যাকুয়াম তো করা লাগবেই, কারণ কিছুদিন ভ্যাকুয়াম করা হয়নি। আর আমার আম্মুর আসলে অ্যালার্জির একটা সমস্যা আছে। তো দেখা যায় ভ্যাকুয়াম না করলে বাসার যে ধুলো জমে গেছে সেই ধুলোতে আসলে হাঁচি আসবে। তাই সবগুলো ঘর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমি ভ্যাকুয়াম করে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের ধুলাবালি না থাকে। যে জিনিসটা ধুলো জমে গিয়েছে সেটা একেবারে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে।
প্রথমে আমি ফার্নিচারগুলি গুছিয়ে আগে মুছে নিয়েছি, যাতে করে ধুলোগুলো, উপরে যে ধুলোটা জমে গিয়েছিল সেটা চলে যায়। কারণ এই রুমগুলো আসলে ইউজ করা হয়নি, তাতে করে রুমগুলো আসলে একেবারে অগোছালো ছিল, যেহেতু আমি আর আমার আব্বা ছিলাম। তো যাই হোক, এই তো এক এক করে সবগুলো রুমই আমি গুছিয়ে নিচ্ছি। ভাবলাম বাবুর রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিই। বেডশিটটা আসলে ময়লা হয়নি, কিন্তু অনেক দিন হওয়াতে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, ধুলো ধুলো পড়ে গিয়েছে। তাই ভাবলাম বেডশিটটাও চেঞ্জ করে দেই বাবুকে। আর আব্বু আম্মুকে আসলে বাবুই আনতে যাবে, তো বাবু নিয়ে আসবে বাসায়। তো ওর রুমটাও সুন্দর করে গুছিয়ে দিই, তাতে করে ওর মনটাও অনেক ভালো থাকবে। আর বাবুর রুমে এই তো মানি প্লান্ট গাছটাতে আসলে কয়েকদিন ধরে পানি দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু ওর রুমটা গুছাতে আসছি, কেননা ওর গাছটাতে একটু পানি দিয়ে দেই। আর গাছটা মাশাআল্লাহ এত সুন্দর করে বেড়ে উঠেছে, আব্বু সুন্দর করে জানালার পাশে রেখে দিয়েছে। আর এই তো বাবুর আসলে সাদা বেডশিট অনেক বেশি পছন্দ, তাই ওর জন্য সবসময় সাদা ধরনের বেডশিটই আনা হয় বা লাগানো হয় ওর বেডটার মধ্যে। তো রুমটা গোছানোর পর এই তো আমি আমার আব্বাকেও বসিয়ে দিয়েছি, কারণ একা একা থাকতে থাকতে আমার আব্বা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমাদের মায়েদের আসলে এরকমই, যেখানেই যাই এই কাজই করি না কেন, বাচ্চা সবসময় সাথে সাথেই থাকে। তো কথায় বলে না, ঢেকি আসলে স্বর্গে গেল ধান বান্নে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। বুঝো না কিছু, তুমি বুঝোই না। এখন কি নানা ভাই আসবে? নানা ভাই আসবে, নানা আসবে, ফান হবে না মা? Uh-oh. Do you want some ice cream? Do you want some ice cream? Ice cream? Yum. Mmm. 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 দেখো তো আসছে কিনা নানা ভাই আর নান। আসে দেখা যায় বাবা? It's outside. দেখা যায়? Do you want ice cream? Ice cream, Baba? Mmm. Yum, yum. Yum, yum. তুমি খাবে মা? Oh. Aja. No. Yum, yum. Yum, yum. Mmm. It's more, yeah. Yummy. Mm. Yummy. Ice cream yummy, Ma. অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে আব্বু আম্মু চলে এসেছে, আর সুটকেস ভর্তি করে নিয়ে আসছে ভালোবাসা দেশের থেকে। তো এই তো দেশ থেকে যা যা নিয়ে আসছিল তার কিছুটা অংশ এখানে শুকনো যে জিনিসগুলো, হলুদের গুঁড়ো, আমের শলি, আবার সাতকরা এখানে সুন্দর করে আমার খালামণি শুকিয়ে টুকরো করে রেখেছে, সাথে হলুদ মরিচের গুঁড়ো, আর দিয়েছে হাতে তৈরি করা বড়ি। কুমড়োর বড়িটা আসলে তরকারিতে দিলে বা ভাজিতে দিলে, সবজিতে দিলে, সব কিছুতে দিলেই আসলে অনেক বেশি মজা লাগে। আমরা কিনা হলুদ মরিচের গুঁড়ো বা ধনের গুঁড়ো খাই না, সব সময় আমার নানুমণি, ছোটো খালামণি সুন্দর করে গুঁড়ো করে আমাদের জন্য পাঠায় দেশ থেকে। আর যেই জিনিসটা সবচাইতে পছন্দের সেটা হচ্ছে এখানে ইয়াসর মামা আমাদের জন্য ঘি দিয়েছে, আর ঘিটা মাশাআল্লাহ এত সুন্দর, খুবই সুন্দর।
গন্ধটা যেরকম সুন্দর, ঘিয়ের কালারটাও এরকম। তো সব কিছু সুন্দর করে ট্যাপ করে দিয়েছে যাতে করে কোনো কিছুই নষ্ট না হয়। সাথে দিয়েছে আমার আব্বার জন্য সরিষার তেল। শুধু যে আমার আব্বা গায়ে মাখবে তা না, মাঝে মাঝে ভর্তা বা বিভিন্ন ধরনের আচার খেতে আসলে সরিষার তেলটা আমাদের দরকার হয়। তো এটা একেবারে খাঁটি সরিষার তেল। এখানে ছিল ফাহিমের দেওয়া জলপাইয়ের আচার। বয়মটা দেখে এত বেশি খুশি লাগছিল, এত সুন্দর করে ফাহিম এই জলপাইয়ের আচারটা আমাদের জন্য পাঠিয়েছে। আসলে আমেরিকা আসার পরে আসলে জলপাইয়ের আচার খাওয়া হয় নাই। একদিন কথায় কথায় আসলে ফাহিমকে বলা হয়েছিল, তো ওইটা মনে রেখে যে আচারটা পাঠিয়েছে। আচারটা এত সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে। আসলে ভাই বোনের ভালোবাসাই হচ্ছে এটা। এত সুন্দর হয়েছে, স্মেলটাতে এত ভালো লাগছিল, আর এত সুন্দর একটা জারে করে আচারটা পাঠিয়েছে, খুব সুন্দর করে যাতে কোনো ধরনের তেল না পড়ে সেই হিসাব করে দিয়েছে ছোট মামা একেবারে নিজের হাতে তৈরি করা পাতলা গুড়, খেজুরের গুড়। তো আমাদের আসলে পিঠা টিঠা এত বেশি খাওয়া হয় না, তারপরেও মাঝে মাঝে গুড়টা দিয়ে রুটি খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আর মামা যেহেতু একেবারে ঘরে ফ্রেশ তৈরি করা নিজের হাতের, এটার আসলে তুলনা হয় না। আর স্বাদের থেকে যেটা বড় সেটা হচ্ছে মনের মায়া, মনের তৃপ্তি। যখনই খেতে যাই, আমার আম্মু তো বিশেষ করে একেবারেই ইমোশনাল হয়ে যায়। এখানে ছিল বড়ইর আচার। আসলে যারা বিদেশে আমরা থাকি তারা এই টক জাতীয় জিনিসগুলো খেতে খুবই ছটফট করি, কারণ আমরা যেখানে থাকি সেখানে আসলে এই জিনিসগুলো পাওয়া যায় না। তো আমার আম্মু চেষ্টা করেছে, আমি আসলে যাওয়ার আগেই বলে দিয়েছিলাম কি কি আনার জন্য। তো এখানে ছিল চালতার আচার। চালতার আচারটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর করে। আর আমার খালামণিরা এত সুন্দর করে প্যাকেট করে দেয়। আর এখানে এই হচ্ছে বড় খালামণির দেওয়া কাবাব। আমার বড় খালামণি ওয়ার্ল্ডের বেস্ট কাবাব তৈরি করে। আমি অনেক জায়গায় কাবাব খেয়েছি, কিন্তু আমার খালামণির মতো এরকম কাবাব আসলে মনে হয় না কেউ কখনো বানাতে পারে বলে। আনার সাথে সাথে আসলে আমি আর বাবু অনেকটা কাবাব খেয়ে ফেলেছি। তো এখানে যাও যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা। আর এখানে ছিল মুড়ির মোয়া, আর ছিল নকশি পিঠা। এই পিঠাগুলি আসলে রেখে রেখেও খাওয়া যায়। তো বড় জারে করে আম্মু সব কিছু নিয়ে আসছে যাতে করে মোয়া বা পিঠাগুলি ভেঙে না যায়। আর এগুলি খেতে খুবই মজা লাগে। মাঝে মাঝে একটু দেশের জিনিসগুলো খেতে, এগুলি আমরা এত শখ করে খাই। আর দিয়েছে মাইশা আমাদেরকে এত সুন্দর একটা চাদর দিয়েছে, ছোট্ট মানুষ, তারপরেও নতুন জব পেয়েছে, তো আম্মুকে এত সুন্দর একটা চাদর দিয়েছে আড়ং থেকে। আসলে আমার ফ্যামিলি আড়ংয়ের একটা বড় ফ্যান, সব কিছুই আসলে আড়ংয়ের। আর এটা হচ্ছে একেবারেই আমার প্রিয় মুহূর্ত, যেখানে আমি গিফটগুলি আসলে খুলি। গিফট তো না, সবার ভালোবাসা। তো এখানে খুলছিলাম, তো কিছু জিনিস বাবুর ছিল, আবার কিছু আমার আব্বার, আমাদের সবার একসাথেই। তো প্রথমেই দেখাচ্ছি নসীনের দেওয়া আমার আব্বার গিফট। নসীন বলছিল যে আমার আব্বার নাকি সাদা পাঞ্জাবি ছিল না, আব্বু আর বাবুর সাথে ম্যাচিং হচ্ছিল না, তাই আমার আব্বার জন্য সাদা পায়জামা আর পাঞ্জাবি আড়ংয়ের থেকে দিয়েছে। এত সুন্দর পায়জামা পাঞ্জাবিটা অবশ্যই ঈদ ইনশাল্লাহ পরাবো। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমার আব্বাকে দেখতে কীরকম লাগে। এখানে আমার বড় মামি একটা চাদর দিয়েছে, তাও আড়ং থেকে, যেটা বলছি যে আমাদের দেশ আসলে আমার ফ্যামিলি আড়ংয়ের অনেক বড় ফ্যান, সব কিছুই আসলে আড়ংয়ের। তারপর আমার কিছু ড্রেস, এখানে এই ড্রেসটা দিয়েছে নসীন। থ্যাংক ইউ নসীন, তোমাকে ড্রেসটা অনেক সুন্দর, ইনশাল্লাহ পরবো। এই ড্রেসটা দিয়েছে আমার বড় খালামণির ড্রেসটা এত সুন্দর,
খুবই সুন্দর হয়েছে। খালামণি ইয়ালো থেকে এই ড্রেসটা কিনে পাঠিয়েছে। আসলে খালামণি যে কেন এরকম পাগলামি করে, খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। প্রতিটা জিনিস আসলে এত সুন্দর। আর এই যে ড্রেসটা, এটা দিয়েছে আমার বড় মামি। থ্যাংক ইউ মামি, এত সুন্দর একটা গিফট তুমি আমার জন্য পাঠাইছো। তো আমি আমার কাপড় চোপড় দেখেও এতটা খুশি হই নাই যতটা খুশি হয়েছে। এখানে আম্মুর কিছু কাপড় চোপড় আছে, তো সেটা না দেখাই, কারণ সব কিছু দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা এত বেশি লম্বা হয়ে যাবে যে কারো ধৈর্য থাকবে না পুরো ভিডিওটা দেখার জন্য। তো এত কিছুর পরেও যে জিনিসটা আমার সবচাইতে পছন্দের, বড় খালামণির এতগুলি কাপড় চোপড় আমার আব্বার জন্য পাঠিয়েছে। বড় খালামণি আসলে পুরো সবটাই আমার আব্বার জন্য তুলে নিয়ে আসছে। তো এখানে এক একটা থেকে এক একটা এত সুন্দর ছিল। খালামণি পুরো আর্টিসানটাই উঠায় দিয়ে দিয়েছে, মানে কোনটা পরলে যে আমার আব্বাকে সুন্দর লাগবে। আর ড্রেসগুলো এত বেশি সুন্দর, প্রতিটা টি শার্ট মানে দেখার মতো হাতে নিয়ে। খালামণির পছন্দ আসলে অন্যরকম। তো এইখানে আমি প্রতিটা টি শার্ট আসলে খুলে খুলে দেখছিলাম, আর এত খুশি লাগছিল, মানে অন্য কিছু না আনলেও আমার হতো, কিন্তু আমার আব্বার কাপড় চোপড়গুলি দেখে এত বেশি ভালো লাগতেছিল। তো আমি বারবার খুলে খুলে সরিয়ে সরিয়ে দেখছিলাম। খালামণি এত সুন্দর এত পছন্দময় জিনিসগুলো এনেছে, মানে আর খালামণির চোখের ক্ষুধা এত বেশি যে এই তো মানে আমি খুলে হাত ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু আমার খালামণির মন ভরে নাই। এতগুলি কাপড় চোপড় আনার পরেও নাকি আম্মুকে বলতেছিল এখানে তো কিছুই আনতে পারি নাই এরকম, আর এগুলি পছন্দ হবে কিনা। খালামণি এত পছন্দ হয়েছে আমার কাপড় চোপড়গুলি আমার আব্বার। ইনশাল্লাহ আমার আব্বাকে তো অবশ্যই পরাবো, পরায় তোমাকে দেখাবো যে আমার আব্বাকে কীরকম দেখা যাচ্ছে। আমার খুবই পছন্দ হয়েছে। আর যেহেতু ইনশাল্লাহ এন্ড অফ দিস ইয়ার আমার আব্বা স্কুলে যাবে, তো এই কাপড়গুলি আসলে অনেক বেশি হেল্পফুল হবে আমার আব্বার। আবার সামার টাইমেও আমার আব্বা আসলে অনেক ভারী কিছু পরতে পারে না, তো খালামণি একেবারে ওই হিসাব করেই খুবই সুন্দর করে কাপড় চোপড় দিয়েছে। কোনো কিছু টি শার্ট দিয়েছে, কিছু আসলে হাতা ছাড়া যে বাচ্চারা পরে সেগুলো দিয়েছে, যাতে সামার টাইমে আমার আব্বা সুন্দর করে পরতে পারে। তো আমার আব্বা তো আসলে পুরোই হিরো, একেবারে সব কিছু পরে আমার আব্বা পরবে ইনশাল্লাহ। খুবই পছন্দ হয়েছে খালামণি প্রতিটা শার্ট প্যান্ট, মানে এক একটা জিনিস আমি যে কতবার করে খুলে খুলে দেখছিলাম, আর এত বেশি ভালো লাগতেছিল। এতগুলো জিনিস পাঠানো হয়েছে দেশ থেকে, সেগুলি থেকেও আমার এই জিনিসগুলো দেখে বেশি খুশি হয়ে গিয়েছি। তো আমার শুধু যে এই জিনিসগুলো আনা হয়েছে তা না, সাথে আরও অনেক কিছু আনা হয়েছে দেশ থেকে। তো সব তো আর দেখানো সম্ভব না। যে জিনিসগুলো আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে বা যে জিনিসগুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিল, সেগুলোরই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা। তো দেশ থেকে প্রচুর মাছ আনা হয়েছে। আমরা যখনই যে দেশে যাই, আমার মামারা খালামণিরা সবসময় প্রচুর পরিমাণে মাছ দিয়ে দেয়, কারণ আমরা যারা বাহিরে থাকি তারা মাছটা আসলে এত ফ্রেশ পাওয়া যায় না। তো ওই মাছও নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি গুনে গুনে দেখছিলাম যে খালামণি আসলে কতগুলো টি শার্ট বা জামা কাপড় দিয়েছে। তো গুনে দেখলাম খালামণি টি শার্টই দিয়েছে 1 ডজন। মানে একদিনে একটা করে পরলেও আমার আব্বার 12 দিন লাগবে সবগুলি পরে শেষ করার জন্য। এই পাশে ছিল 1/2 ডজন, মানে এতগুলি কাপড় চোপড় পুরো 1 মাস যদি আমার আব্বা পড়তে থাকে তাও আসলে শেষ হবে না। একটা একটা করে পড়লেও আমার আব্বার সবগুলি শেষ হবে না, এত সুন্দর। তো আমি সবগুলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাঁজ করে নিয়েছি যাতে করে নষ্ট না হয়, কারণ গুছিয়ে জিনিসপত্র রাখলে আসলে অনেকটা সময় ধরে সুন্দর থাকে।
তো কালার কম্বিনেশনগুলো বা কালারগুলি এত বেশি ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো সব কিছু একসাথে নিয়ে এনেছে। আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার আব্বার কাপড় চোপড়গুলি কীরকম হয়েছে। আর আচারগুলি তো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা বলবেন আপনাদের কার কীরকম আচার বা টক জিনিস পছন্দ। আমার কাছে তো জলপাই, বড়ই বা চালতা সব কিছু, বিশেষ করে কাঁচা আমের আচার আমার খুবই ভালো লাগে, যদিও সময়ের স্বল্পতার জন্য আর কাঁচা আমের আচার তৈরি করে পাঠাতে পারে নাই। তারপরেও সব কিছু মিলিয়ে আমি তো অনেক খুশি। আসলে দেশে যখনই যে যাক আমি সবসময় ওয়েট করি যে কখন আসবে আর কখন আমি এই জিনিসগুলি খুলবো, এই যে আনন্দটা। আর আমার আব্বু এখানে আমার আব্বার জন্য একটা মশলা নিয়ে আসছে, এত সুন্দর এত কিউট মশলাটা, আর সাথে নিয়ে আসছে একটা টুপি। যদিও আমার আব্বার অনেকগুলি টুপি আছে, তারপরেও বলল যে এই টুপিটা দেখলাম পছন্দ হয়েছে, তাই নানা ভাইয়ের জন্য নিয়ে আসলাম। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।